আজকে আমার প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে। আম, প্রথমবার আসলাম, তো আমার অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল। একটু ভিন্ন রঙে দেখছি আপনাকে, ভিন্ন রঙে দেখছি অনেক সাংবাদিকই আপনার জি। ভূমিকায় করেছেন, সেই জিনিসটা আমার ভালো লাগছে। আমি এটার জন্য প্রিপেয়ার ছিলাম না। অফকোর্স আমি জানতাম যে অনেক সাংবাদিক ভাইরা থাকবেন আজকে, বাট আমি আসার পরে যেরকম ভিড়টা আমি দেখেছি এটা আমি এক্সপেক্ট করিনি। বাট অফকোর্স আজকে যে অনুষ্ঠান মিস ইউনিভার্স 2025 এই ক্রাউনিং সেরেমনির জন্য অবশ্যই অনেক আপনাদের সাংবাদিক ভাইদের প্রেজেন্স ইজ ইম্পর্টেন্ট। এখন বর্তমানে কি কাজ নিয়ে ব্যস্ত আছে? আমি একজন এন্টারপ্রেনার, আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে এফকে ভার্স, ওটা নিয়ে আমি কাজ করছি। আপু, দিন যাচ্ছে দেখছি যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান বেড়ে যাচ্ছে, তো সামনে বেড়ে যাচ্ছে। তারপর যারা অ্যাওয়ার্ড দেওয়ার কথা ওনাদেরকে অ্যাওয়ার্ড দেয় না, যারা টিকটকার, যারা কন্টেন্ট ক্রিয়েটর, ওনাদেরকে অ্যাওয়ার্ড না দিয়ে ভালো লোকদেরকে অ্যাওয়ার্ড দেয় না, সে বিষয়টা কি অনুবাদ দেখবেন? আম, এখন আমি বলবো যে বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, সেলিব্রিটিটা বেড়ে গেছে। যেটা আমরা 20 বছর আগে 30 বছর আগে দেখতাম যে ইন্ডিয়াতে অনেক হচ্ছে, বাট বাংলাদেশেও তখন এইভাবে ছিল না, এই স্কেলে ছিল না, ওটা এখন বেড়ে গেছে। তো যখন এটা বেড়ে গেছে এখানে ভালো হবে, আই গেস একটু নেগেটিভলিও হবে। তো এইটা আপনাদেরকে ঠিক করে দিতে হবে, রাইট? অনেকেই আচ্ছা, আপনি বলেন। যাতে যারা ডিজার্ভিং ওরা আরো বেশি রেকগনিশন পায়। এমনও মডেল আছে যে অনেকেই কমপ্লেন রয়েছে যে কাজ করতে গেলে কতটা শুনতে খারাপ শোনা যায়, জি। অনেকেই গিভিং অফার দেয় যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে। আপু সোজা তাকাইনি। অনেকেই আছে যারা মডেলে কাজ করতে গেলে নতুন ইন্ডাস্ট্রিতে আসছে, গিভিং অফার দেওয়া হয়, পরবর্তীতে ওনারা কাজ করে না অথবা এক্ষেত্রে চলে যায়। সেই বিষয়টা আপনার কাছ থেকে জানলে কি বলবেন? দেখেন, আমি বলবো যে এটা খালি বাংলাদেশে না, এটা সারা দুনিয়াতে মিডিয়া ওয়ার্ল্ডে কিন্তু এটা একটা প্রবলেম। হ্যাঁ, আহ, এর ভিতর দিয়েই কিন্তু আমাদেরকে ফাইট করে ঠিক মতন কাজটা তুলে ধরতে হবে। যে কোনো কাজ করতে গেলেই বাধা আসে, বাট ইয়েস ইটস ট্রু যে মিডিয়া ওয়ার্ল্ডে, মিডিয়া জগতে মেয়েদেরকে এরকম গিভ অ্যান্ড টেকের অফার দেওয়া হয়। এখন অনেকে এটা করে, বাট মোস্ট পিপল যারা করতে চায় না ওদেরকে আরেকটু বেশি কষ্ট করতে হয়। তো আমার মনে হয় যে আমাদের মেয়েদের মধ্যে ওই ধৈর্যটা আছে, আমাদেরকে ফাইট করে আমাদের জায়গাটা নিয়ে নিতে হবে। আপু, আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, কাজ করতে যে এমন আপু সোজা কয়টা গিভিং অফার ক্যামেরা আপু। কাজ করতে গেলে তো অনেকেই পায়, আপনি কয়টা পেয়েছিলেন কাজ করতে আমি গিয়ে? অ্যাকচুয়ালি যেই সময়টা কাজ করেছি ওই টাইমটাতে আমি খুবই লাকি ছিলাম। আমি টিঙ্কু, টুপা, লুনা এদের সাথে অনেক কাজ করেছি। তো ওরা আমাকে অনেক প্রোটেক্ট করেছে, প্রিন্স ভাই আমাকে অনেক প্রোটেক্ট করেছে। আমার করার মধ্যে আমি খুব ছোট কাজ করেছি, রাইট? আচ্ছা, আচ্ছা। তো আমার কাজের মধ্যে আমি এটা পাইনি। আচ্ছা, তো আই 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 ডু ফিল যারা এটা পায়, আই ফিল ফর দ্যাম। বাট আমি যে লাইনে কাজ করছি আমি অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করি। বাংলাদেশের আপু মডেল, সোজা তাকাইনি। বাংলাদেশের মডেলরা খোলামেলা পোশাক পরতে নিজেকে কি মনে হয়, সেই জিনিসটা কিভাবে দেখবেন? আমাদের কালচারাল এবং হেরিটেজ এবং আমাদের রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে অফকোর্স এইটাকে নেগেটিভলি দেখা হয়। এখন আমরা যেই পেশাতে থাকি ওইটার জন্য এবং যেই প্ল্যাটফর্মে আমরা কোথায় আসছি ওইভাবে কিন্তু বুঝে আমরা ড্রেস আপ করবো। আমি আজকে যে কাপড় পরে এসেছি এটা আমি এখানে আই ফিল কমফোর্টেবল, সেই জন্য আমি এটা পড়তে পেরেছি। অফকোর্স এখন আমি কোথায় যাচ্ছি ওই ওই জায়গাটার কমফর্ট লেভেল বুঝে আমাকে কাপড়টা পরতে হবে। আমি যদি ভুল জায়গায় খোলামেলা কাপড় পরি ওখানে হয়তো আমার নেগেটিভ অ্যাটেনশনটা আমি পাবো। তো ওইটা হচ্ছে ওই ওই মানুষটার উপরে যে কাপড়টা ক্যারি করছে সে কতটুকু কমফোর্টেবল ওইটা ওইভাবে কাপড় পরা উচিত। আচ্ছা, অনেকেই দেখি যে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড থেকে শুরু করে মডেলের যারা অনুষ্ঠানগুলো হয় একটু খোলামেলা পোশাক পরে আসে, আসার পর দেখছে যে ভাইরাল হওয়ার জন্য যে সাংবাদিক ধরবে, একটু খোলামেলা পোশাক পরে আসে যে সাংবাদিক ভূমিকায় পড়বে, আমি ভাইরাল হতে পারবো, ভাইরাল হলে আমি কিছু কাজের অফার পাবো। সেই জিনিসটা একটু বেশি অশ্লীলতা বেশি বাংলাদেশে বেশি বেড়ে যাচ্ছে। উনাদের জন্য ভালো ভালো মেয়েরা যারা ভালো